যে মেয়েটা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, সারা জীবন ভগবানের কাছে মাথা ঠুকে বলেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে একবার তার পদধূলা নিতেছ কেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভালো। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা খারাপ, কিন্তু কৃষ্ণ সে তো আমার বড় মা। ভালো করে বোঝেন বাবা, যে মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, সেই যুধিষ্ঠির বলছে ও যে আমার মায়ের থেকেও বড়। কৃষ্ণ আমার মায়ের আগে আমার বড় মার জায়গা। কি গো মায়েরা, হরি গো, এ জগতে একজন দেখাতে পারবে কথা বলেছে, মায়ের আগে কিন্তু বড় মার জায়গা। কৃষ্ণ আমার বড় মা আমার মৃত্যু ছিল, আমার বড় মা আমার অমঙ্গল চাই, কিন্তু আমি তো আমার বড় মার খারাপ চাই না। কৃষ্ণ আমার সব সময় মনে ভয়, আমি যদি এইবারে আমার বড় মার পদধূলাটা নিয়ে না যাই, আর যদি যুদ্ধক্ষেত্রে থেকে কোনোদিন আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা কোনোদিনই নেওয়া হবে না। তাই আমি চাই যুদ্ধে যাওয়ার আগে একবার বড় মার কাছ থেকে পদধূলাটা নিয়ে আসি। ভগবান কৃষ্ণ হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তবে দেরি করো না, তুমি তাড়াতাড়ি প্রণাম করে তুমি চলে এসো, কেমন? তাহলে ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসবো। এইবার যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে গান্ধারী মার কাছে। আপনারা জানেন বড় মা তো গান্ধারী, যে গান্ধারীর 100 ছেলে, একটা নয় দুটো নয়। সবাই আমরা বলি বাবা গান্ধারী ভালো নয়, কিন্তু গান্ধারীর প্রেম ভালোবাসাটা আমরা কেউ দেখতে পাই না। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রি বেলা কৃষ্ণের প্রতিচ্ছবিটা গান্ধারীর বুকে ধরেছে। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, 99টা তো খারাপ করতে পারতিস, একটা পারলি না কৃষ্ণ ভক্ত করতে। শুনেছি জন্মাবার সঙ্গে সঙ্গে কেউ অসৎ হয়ে আসে না, তাহলে আমার 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না তুই আমার সৎ সন্তান করতে কেন রে? আমি তো মা, আমি জানি আমার 100টা ছেলে যুদ্ধে গিয়ে কেউ কোনোদিন আর ফিরবে না। মা গান্ধারী কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বড় মা বড় মা, বারবার বড় মা বড় মা বলে ডাকছে। গান্ধারী বেরিয়ে এসেছে, এসে দেখে না বাবা সব থেকে বড় শত্রু দরজায়, যুদ্ধে আগের দিন। গান্ধারী দেখে বলছে, কি রে দেখতে এসেছিস? আমার 100 ছেলে সকালবেলা যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি, দেখবি বলে এলি না? বড় মা আমি তোমাকে কোনো আঘাত কোনো কষ্ট দিতে আসিনি বড় মা, তুমি বিশ্বাস করো আমি এই রক্তের খেলা খেলতে চাই, আমি রক্তের খেলা খেলতে চাই, কিন্তু দুর্যোধন শুনছে না। গান্ধারী রেগে গিয়ে বলছে, কি চাস বল, কেন এখানে এসেছিস? বড় মা সকালবেলা তো যুদ্ধে চলে যাব,
তোমার এই ছেলে তোমার কাছে জীবনে কিছু চাইনি। একজন শত্রু আর একজন শত্রুর কাছে চাইতে গেছে। জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি। সারা জীবন আমার মা দাসী বৃত্তি করেছে। তবে সকালবেলা তো যুদ্ধে যাব। ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। গান্ধারী বলল, কি চাস বল। যদি আমার কাছে থাকে তো আমি দেব। আছে 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 বলেই তো তোমার কাছে এসেছি, কারণ ওই সম্পদটা তুমি একমাত্র দিতে পারো, তুমি ছাড়া কেউ পারবে না। বল বাবা কি চাস। ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে তাই বললাম, ত্রিসত্য করলাম। যদি আমার কাছে থাকে আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা তুমি যখন ত্রিসত্য করলে, ভগবান জীবনে যে সন্তান তোমার কাছে কিছু চাই না, আজ জীবনে প্রথম আমার তোমার কাছে আঁচল পেতে চেয়ে নিলাম। তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কালে প্রথম দিনই ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তোমার এই যুধিষ্ঠির জানা মৃত্যু তোমার যুধিষ্ঠির জানো মৃত্যু ও দেখো কারে এই জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে। রাধে রাধে हरे कृष्ण निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। গান্ধারী বলল, আমি তোরে আশীর্বাদ কি করে দেব। এই জগতে সংসারের মাঝে কোন মা পারে না ছেলের মাথায় হাত যে তোরে মৃত্যু হয়ে যা। বড় মা কে মা পারলো না পারলো আমি জানি না, কিন্তু তুমি তো পারো। কেন জানো বড় মা, যে বড় মা সারা সারা জীবন ঠাকুরের কাছে কেঁদে বলল, আমার যুধিষ্ঠির মৃত্যু হোক। তাহলে আজ আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না বড় মা। খোকা তবে আজ আমি তোর কাছে জানি আমি তো শত্রু, তবে জীবনে তোর তো ভালো কিছু দিইনি। আজ আমি দেব, আজ আমি দেব। আমি সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছি কবে তোর মৃত্যু হবে। আজ আমি দেব জীবনে প্রথমবার। ভগবান দাও দাও তুমি আমার মৃত্যু আশীর্বাদ। গান্ধারী বলছে, মৃত্যু চাইছিস কেন রে। বলে বড় মা, বড় দাদা যদি বেঁচে থাকে, কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, যে দাদা ভাই হারিয়েছে সে কি বাবা, যদি বড় দাদা জীবিত থাকে, যদি কোলের ছোট ভাই ছুটি
তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, যে দাদা ভাই হারিয়ে বসেছে সে জানে। তাই আমি চাই না ওই রক্তের খেলায় আমার ভাইরা চলে যায়, তার থেকে যদি আমি বড় প্রথম চলে যাই তাহলে তো আমার এই শোকটা নিতে হবে না। গান্ধারী যে জীবনে ভালো চাইনি, যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকারে আয়, আজ আমি তোরে আশীর্বাদ দেব। কি দেবে বড় মা বলো? আজ সন্তানকে বুকে ধরে বলল খোকা আমি তোরে করিলাম এই আশীর্বাদ। তাহলে কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন মানে গান্ধারীর বড় ছেলে বলল মা তুমি করলে কি? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী তখনই বলেছিল খোকা রক্তের খেলা বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কোনোদিন গুরুজনদের কথা মানে না। দেখবেন যারা অহংকারী ব্যক্তি হয় তাদের কথাটা শেষ কথা, তুমি তাদের সঙ্গে তর্ক বিতর্কে কোনোদিনও যেতে পারবে না, আর তাদের কাছে তুমি কোনোদিন জয়ী হতে পারবে না। তাই অহংকারী দুর্যোধন মেনে নিল না মায়ের কথা, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ধ্বংস হয়ে গেল কুরু বংশটা। তাহলে এই জায়গায় ভগবান প্রমাণ করে দিল কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির কাছে ছিল, পাণ্ডবদের কাছে ছিল, তবু কিন্তু আজকে যেতে হলো ওই গান্ধারীর পদধূলাটা নিতে। কেন? সমাজকে ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো। রামায়ণ বলো বাবা, মহাভারত বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। ভালো করে যদি কেউ হৃদয়ঙ্গ করতে পারে, যেমন রামায়ণ যদি কেউ পড়েন দেখবেন বাবা রামচন্দ্রের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে দেশের যে রাজা হবে তার নীতিগুলো কেমন হওয়া উচিত। রামায়ণ করলে বুঝতে পারবে একটা ভাই আর একটা ভাইকে কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্রের চরিত্র পড়লে বুঝতে পারবে যে একজন স্বামী তার স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়। সবটাই দেখবে এই রামায়ণ মহাভারত যদি হৃদয়ঙ্গ করা যায় তাহলে সমাজ শিক্ষা পায়। তাহলে এখানে আমরা কি শিক্ষা পেলাম? যুধিষ্ঠির দ্বারা আমার ভগবান শেখালো শত্রু হলেও তাদের পদধূলা নিতে যেন ভুলে যেও, কারণ ধর্মকে যদি তুমি আঁকড়ে ধরো স্বয়ং ধর্ম তোমার এসেই রক্ষা করবে। নিতাই গৌর প্রেমানন্দে শিশুকালী ভজন করো, আবার একদিকে বলছে বাবা শিশুকালী ভজন করো, আবার আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ভক্ত কোন দিকে যাবে বাবা? একদিকে বলছে শিশুকালী সেবা করো, আর একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না। কুড়ি ফুল সম বাল্যকাল, শিশুকাল। এই শিশুকালে বাবা ভজন হয়, খেলাধুলার মনমতি থাকে। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, প্রহ্লাদের মা হতে পারিনি। সে ধ্রুব প্রহ্লাদ এদের 5 বছরই কৃপা হয়েছিল। আমরা তেমন মা নয় যে আমাদের ছেলেদের শিশুকালে সেবায় লাগবে। তাহলে কুড়ি ফুল সেবায় লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা। আপনারা জানেন নিশ্চয়ই বাসি ফুল কি সেবায় লাগে? যে ফুলটা কালকে ফুটেছিল গাছ থেকে ঝরে পড়ে গেছে ওটা সেবায় লাগে না। আর বাসি ফুল সম বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। ওই সময়ে বাবা হরি ভজন করবে। কি গো মায়েরা, ও সময় হরি ভজন হয়? স্নান করে ঠাকুর ঘরে যাবে, শরীর টানবে না অলস। স্নান করে আহ্নিক করতে বসবে, অতক্ষণে সময় ভালো লাগবে না। বয়স হয়ে গেলে জপের মালায় জপ করবে, শরীর টানছে না, ভালো লাগছে। বাসি ফুল সেবায় লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে, সে ফুলটা কোন ফুল জানো? মহাজনেরা বলছেন সেটা হলো যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা,
আপনারা যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানী দশমী দশা, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে, হরি বল, ব্রজধাম থেকে মথুরায় চলে গেল, রাধারানী ললিতা বিশাখা সখীদের সবাইকে ডেকে বলেছিল, সজনী রে, আমার বধূ বলেছিল আজ যাব কাল আসব, কিন্তু তোরা জানিস আমার গোবিন্দ বারবার বলতো, রাধে গো এই জগৎ সংসার, এই জগৎ সংসারে মাঝে যদি কেউ যৌবনে কালী ভজন করিতে পারে, আমি সারা জনমে আমি সারা জনমে তার ঘরে আমি বন্দী হয়ে যাব, রাধে গো ওগো তোমার মাথা করে এমন প্রেমে দিয়ে অনুরাগ দিয়ে যে ডাকতে পারে, আমি এ জন্মে না এ জন্মে তার চরণে ঋণী হয়ে গোবিন্দ আমার বারবার বললেন, রাধে গো এই পৃথিবীতে আমি যৌবনে বড় ভালোবাসি। বাবা যৌবন মানে কোনটা বোঝালো? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকে, যেদিন আমাদের দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবো, যেদিন এই জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাবে, দেহের 10 ইন্দ্রিয় বাবা গোবিন্দ সেবার জন্য দেবা, কিন্তু আমরা মনুষ্য কুলে মনুষ্য জাতি হয়ে সংসার জীবনে সবাই পাগল হলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, যে যত আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা, সঙ্গী হবে তোমার কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন। তাই সময় থাকতে থাকতে ভজন করো, কারণ আমরা তো ভুলে যাই। হে দয়াময়, ধন দাও, যশ দাও, ঘর দাও, বাড়ি দাও, এগুলো আমাদের স্বভাব। কিন্তু আমরা বলি ভগবান কিছু চাই না ভক্তের কাছে। এটা ভুল কথা বাবা, ভক্তের কাছে চাই না ভগবান, চাই। কি চাই জানো? কোনদিন আমার ভগবান বলেনি ভক্ত কি আমার শ্বেত পাথরের একটা বড় মন্দির করে দে। এগুলো আমার ভগবানের চাওয়া নয়। কোনদিন বলে না আমায় বড় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনদিন বলে না আমাকে দামি দামি অলংকারে সাজা। এগুলো ভগবানের চাওয়া নয়। বলে না দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের কি চাহিদা জানো? ওরে কলির জ্ঞানন্ধ, কলির মানুষ অন্নগত প্রাণ সংসার করবে বলে জগতে আসা। সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু দিনের মধ্যে একবার যদি আমার চরণ তলে বসে, একবার যদি দেহ মন প্রাণ জীবন আমার চরণে লেগে বলে কৃষ্ণ তোমার হলাম গো, ও
যেন কৃষ্ণ কৃপা ছাড়া আমি বঞ্চিত না হই। তাহলে বাবা এই সংসার জীবনে দাঁড়িয়ে সারাদিন সংসারের কর্ম করি, অসুবিধা নাই, কিন্তু দিনার মধ্যে একবার আমার গৌর গোবিন্দ চরণ ঘষতে হবে। কিন্তু আমরা তো বুঝতে পারি না মা, শুধু সংসার সংসার করে পাবো, যাবে না কই সংসার, সাথে হবে তোমার কৃষ্ণ চরণ কৃষ্ণ ভজন। আমরা বললাম কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইন, বিষে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, জগৎকে শেখাবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়ালেন। এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে সমাজকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবকে শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। কি বাবা এই কথাগুলো আমরা শুনি না? এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে যারা যারা এই শ্লোকটা জানেন, ভগবান নিজেই কিন্তু কৃষ্ণ, নিজে কৃষ্ণ হয়ে গৌর হয়ে এলো। কেন? নিজে যদি বাবা ভগবান হবে, তাহলে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? শিক্ষা, আমি ভগবান, আমি ভক্ত হয়ে এলাম, আর ভক্ত হয়ে এসে এই সমাজকে শেখাবো, আমাকে দেখে তোরাও শেখ। ভগবান সকালবেলা হলে বাবা মাকে প্রণাম করে নগর ভ্রমণে বার হয়, আর যখন নগর ভ্রমণ থেকে ফিরে আসি এসে বাবা মাকে প্রণাম করে। কিন্তু আমরা কলির মানুষ কি শিখলাম? কোনো আত্মীয় বাড়িতে যাব তো শ্বশুর শাশুড়ি বাবা মা প্রণাম করে যায়। আচ্ছা বলো তো বাবা, এখানে একজনও ভক্তকে বলতে পারবেন যে আত্মীয় বাড়ি থেকে ফিরে আবার বাজার থেকে ঘুরে এসে আবার আমরা বাবা মাকে প্রণাম করি? যাবার সময় প্রণাম করি, কিন্তু ফেরার সময় কেউ প্রণাম করি না। কিন্তু ভগবান শিক্ষা দিলেন এই জগৎ সংসারকে, যে শুধু যাবার সময় প্রণাম নয়, কোথাও থেকে ফিরে এসেও বাবা মাকে প্রণাম। কিন্তু আমরা ভুলে গেছি বাবা গুরুজনদের পদধূলার কত দাম, গুরুজনদের পদধূলার কত শক্তি। কেন ভুলে গেলাম? আমরা অনুভব আমাদের নেই যে গুরুজনদের চরণের ধুলাটার কত দাম। কারণ এর প্রমাণ তো বাবা মহাভারত দিয়ে গেছে, যে গুরুজনদের পদধূলার কত শক্তি, কত ক্ষমতা। আমরা মানি না বলি বাবা এখন তো জগতে অনেক রকমের প্রণাম উঠেছে। অল্প বয়সে ছেলে মেয়েরা দেখবেন রাস্তাঘাট দিয়ে যাবে, মন্দির টন্দির দেখলে, ভগবানকে দেখলে একবার এই আঙুলটা নিয়ে কপালে ছুঁয়ে দেয়। অপরাধ নিও না। এগুলো কিন্তু শিক্ষাগুলো তো সন্তান পাবে না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনেও ভালো হবে। প্রথম শিক্ষা দেবে কে? আমাদের মা। মা শেখাবে কি করে প্রণাম করতে হয়। চৈতন্য মহাপ্রভু যার জন্য সমাজকে শেখাবার জন্য কোনো জাত বিচার নয়, কে ছোট কে বড় এগুলো দেখে না, কে হিন্দু কে মুসলমান এগুলোও দেখে না। যাকে দেখে বাবা তার চরণ দুটো ধরে বলে তোরা কৃষ্ণ বল। তাহলে এই যে বাবা গুরুজনের কত দাম, পদধূলার কত দাম, তার শিক্ষাটা মহাভারতে দিয়ে গেছে। কবে জানো? একটু মন দিয়ে শুনবে মা, যদি কারোর একটু চেতনা পেরে। কারণ দেখবেন আমরা গ্রামাঞ্চলের মানুষ তো, এগুলো আমাদের হয়। আচ্ছা ধরো আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়াঝাটি হয়েছে বাবা, থানা পুলিশ হচ্ছে, হয় না বাবা? অনেকে মামলা টামলা চলে না। তা এই যে থানা পুলিশ হচ্ছে পাশ বাড়ির সঙ্গে, আমার সকালবেলা একটা শুভ কাজে যেতে হবে, মানে খুব মূল্যবান একটা কাজ। তা সকালবেলা হলো, ঘুম চোখটা খুলে স্নান টান করে সবে দরজা থেকে বেরোবো, আর সেই শত্রু আমার সামনে পড়ে গেছে। মায়েরা হরিবাসনে মিথ্যা বলবে না, কেমন সত্যি কথা বলবে, যেটা হয় সেটাই বলবে। আচ্ছা শত্রু সামনে পড়ে গেছে, আচ্ছা শুভ কাজে তো যাচ্ছি,
সত্যি করে বলো মা। তা শুভ কাজে যখন যাচ্ছি, সেই শত্রু যখন পড়ে গেল গুরুজন, সেই গুরুজনকে পদ প্রণাম করে তারপরে কি আমরা যাব শুভ কাজে? কি বাবা, কেউ যাব? সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলবো, হায় 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 গো, আমার দিনটা মাটি হয়ে গেল আজকে। কেন না, শত্রুর মুখ দেখতে হলো সকালবেলা, ওই জন্য দিনটা মাটি হয়ে গেল। কিন্তু বাবা, এই জিনিসগুলো জানি না বলে আমাদের এই দশা। আমি চরম ধরে বলে যাই, সে যত বড় শত্রু হোক, সে যদি গুরুজন হয়, তুমি শুভ কাজে যাচ্ছ, সে যদি সামনে পড়ে যায়, সে যা কিছু বলে বলো, কিন্তু তুমি নত হতে শেখো, তুমি তার পদধূলা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র, তোমার স্বভাব এমন হয়, তোমার সকল কাজে তুমি জয় জয়কার করবে। আমরা মানি না বলে তোমাদের এই দশা, এই দুর্দশা। যদি বলো তার প্রমাণ মহাভারত। এটা আমার কথা কারো কি বিশ্বাস করতে হবে না। মহাভারত সেটা তো আমার লেখা নয়, আর আমার বানানো গল্প নয়। মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দ্বারা শিক্ষা দিয়েছেন। আমরা যারা কীর্তন শ্রবণ করি, অনেকে আমরা জানি ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল, নাম হলো সুদামা। এই সুদামার চরিত্র বাবা, ছোট বড় আমরা সবাই কাহিনীটা জানি, ঘটনাটা জানি। কিন্তু ভগবানের শুধু বন্ধু তো সুদামা নয়, 24 জন বন্ধুর মধ্যে একজনের চরিত্র জানলাম। আর যে সেই 23 জন বন্ধু, আর সেই 23 জন বন্ধুর মধ্যে আজকের একটা বন্ধুর কথা আমরা আলোচনা করব, যে বন্ধুর নাম হলো মধু মঙ্গল। আস্বাদন হবে কৃষ্ণ সখা মধু মঙ্গল। আমরা শুনি কৃষ্ণ সখা সুদামা, কিন্তু আজকে সুদামা নয়, আজকে শ্রবণ করব কৃষ্ণ সখা মধু মঙ্গল। আর এই মধু মঙ্গল যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, মানে 8টা লীলা আমাদের গাইতে হয়, যেগুলো ওই নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশ, মালদহ এই জেলাগুলোই হয়। আমাদের এই দিকটা একটু কম হয়, বা শুধু এই বাঁকুড়া কেন, আমার 24 পরগনা একটু কম হয় লীলাগুলো, অষ্টকালী লীলা কীর্তন। আর ওই অষ্টকালীনের মধ্যে একটা লীলা হয় সূর্য পূজা। সূর্য পূজায় একজনের নাম খুঁজে পাবেন যাকে বলা হয় বটু। এই যে যেই বটু, সেই হলো মধুমঙ্গল। রাধে। আর এই মধুমঙ্গল এর বাবা মা ছিল সন্দীপনী মণি। সন্দীপনী মণি হলো বাবা, আর মায়ের নাম হলো মহামায়া দেবী। তো চলো আজকের আমরা লীলাটা আস্বাদন করব মন প্রাণ দিয়ে। আর লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, উত্তর নিয়ে ছুটি। কেমন? একটু মন দিয়ে শুনবেন। আর শেষে আমার উত্তরগুলো কিন্তু দিতে হবে, তবে যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো, আমি তো মন কাটা থেকে যাচ্ছি না, থাকবো। উত্তর নেব, তারপরে যাব। আমার দেবে তো উত্তর? বেশ, চলো আমরা যাই বিষয়ে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্তধাম কোনটা? মর্তধাম কোনটা? উপরটা মর্ত, নিচে নাকি মর্ত? উপরটা স্বর্গ, নিচে বললে পাতাল। তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, যেটাই আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এটা মর্ত। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তোমাকে তো দেখি সব সময় ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে বিনাতে হরি নাম করতে। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা দেয়, ও নারদ, তাদের শেষের দিনে গতিটা কি হয়? খুব দামি প্রশ্ন বাবা। এই যে এত বয়স হয়ে গেল, যাবার সময় হলো হলো বলে কথা, এতদিন যে ভজন সাধন করলাম, শেষের দিনে গতিটা কি হবে চিন্তা ভাবনা রাখতে হবে না? কি গো, এই দেখতে দেখতে তো যাওয়ার সময় হলো, তাহলে এতদিন
আমি যে ভজন সাধন করলাম, এতদিন কীর্তন করলাম, এতদিন একাদশী করলাম, এতদিন বাবা চাতুর্মাস ব্রত করলাম, তাহলে লাভটা কি হলো শেষের দিনে আমায় জানতে হবে না? আমার গতিটা কি হবে? তা মর্তধামের এক মা নারদের কাছে জানতে চেয়েছে, নারদ, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? নারদ মুনি হেসে বলল, মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো এই প্রশ্নটা আসেনি কোনোদিন যে ভগবানকে ডাকলে গতি কি হয়। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে গিয়ে আমি উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, ঠিক আছে নারদ, আমি ততক্ষণে এখানে বসে রইলাম, তোমার বাবার কাছ থেকে উত্তর নিয়ে আমাকে বলে দিও। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি যাবো আর আসবো। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তা ব্রহ্মলোকে গেছে নারদ, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, পিতা, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবা, তুমি চারটে মুখ জানো না, তাহলে কে জানে? তাহলে একজন জানলে জানতে পারে না, যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাই গো? শিব। আর তোমাদের বন কাটায় কেউ খায় না? তাহলে তাহলে দেখবেন অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনাম রটে যাচ্ছে। হ্যাঁ গো, বাবা তো বৈষ্ণব, ত্রিলোকের বৈষ্ণব। বাবা গাঁজা খেতে কোনোদিন দেখেছো? কোন শাস্ত্রে লেখা আছে দেখেছো বাবা গাঁজা খায়? পাবে না। বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাঙ এগুলো খায় না। দেবর্ষি নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে গেছে কৈলাসে। কৈলাসে গিয়ে ডাকছে, কিন্তু ডাকলে কি হবে? বাবা তো কৈলাসে নেই। নন্দী, আই ভিন্দি, বলো কোথায় ছিলিস? কোথায় ছিলিস? ও, তাহলে বাবা কোথায়? বাবা কোথায়? পাচ্ছে না, বাবাকে খুঁজে পাচ্ছে না। তা নন্দী ভিঙ্গি বলছে, কই অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না বাবাকে। ব্রহ্মা বলছে, দাঁড়াও, কাউকে দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদও ধ্যানে বসেছে, আর বসে দেখছে বাবা তো কৈলাসে নেই গো। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? বাহ, দেখেছো, বললাম না কি গাইবো? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি কর। আচ্ছা মা, আর একটা কথা উত্তর দাও তো, বাবার বাহনটা কি? বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। হ্যাঁ, আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কৈলাসে নেই, বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব, শিবি মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে তাই রস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে তাই রস্য গায়ে মাখে। হরি হরে বলে গো, হরি বলে বলে, হরি বলে বলে গো, হরি বলে বলে। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ ভোলে না,
শ্মশানে পড়ে আছো। এ কি নারদ, তুমি আমার কাছে শ্মশানে ছুটে এসেছো? বলে ভোলেনাথ, বড় দায়ে পড়ে এসেছে। কি দায়? মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়। কথাটা শুনে আমার বাবা ভোলানাথ চোখ বের করে বলছো, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। বাবা নামের নামই কে? ভগবান। যার নাম আমি গাইছি, আপনারা শুনছেন, সে তো নিশ্চয়ই জানে যে ভগবানকে ডাকলে তার গতি কি হয়। চলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি আমার কাছে? প্রভু, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয় একজন মা জানতে চেয়েছে। আমি বলতে পারিনি, আমার বাবা পারেনি, শিব পারেনি, ওই জন্য তোমার কাছে এসেছে। ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনের জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বল, হা কৃষ্ণ তোমার হলাম বলি, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে জন তোমার ছাড়া কিছু জানে না, তাদের কাছে যাও, গেলেই উত্তর পেয়ে যাবে। তা নারদ হেসে উঠেছে, প্রভু তুমি যে কি বলো না, তুমি যে ভক্তের নমুনা দিলে, ও লাখ লাখ কোটি কোটি মেলে। কি মায়েরা, আপনারা ভক্ত নন? আমরা গাইছি, আমরা ভক্ত নই? এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যত যত ভক্ত আমরা এখানে আছি, একজন ভক্ত বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে ভগবানকে ডাকবার পর, ভালোবাসবার পর আমাদের অন্তিম সময় গতিটা কি হবে? এখানে একজন ভক্ত আমরা বলতে পারবো না, দশা আমাদের কি হবে। তা নারদমণি বলছে, ঠাকুর ভক্ত তো অনেক আছে, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে আমি উত্তর পাবো। ভগবান মনে মনে ভাবছে, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটু কাজ গুছিয়ে নিতে হবে, একটু ঘষে মেজে দেখতে হবে। কারণ যে করে আমার আশ, তারে করি, তারে করি সর্বনাশ। আপনারা কি বলেন, সর্বনাশ? এগুলো ভুল কথা বাবা, আমরা কীর্তনিয়া বলে দিচ্ছি, ভুল শুনে যাচ্ছেন, ভুল। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ কোনোদিন ভগবান করে ভক্তি? বানান দেখতে হবে আলাদা। সর্বনাশ বানান আলাদা, সর্বনাশ বানান আলাদা। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সব নাশ করে, সর্বনাশ নয়, এগুলো বোঝার ভুল। সব নাশ মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যারা বিষয় বৈভবে ডুবে আছে, যারা সংসার মোহতে জর্জরিত, কৃষ্ণ ভজনের পথ কিছু বোঝে না, ভগবান বললেন তাদের আমি সর্বনাশ করে দিই, সব কেড়ে নেব এক এক করে। আর সব কেড়ে নেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে হয়ে যায় আমি সেই দাসে অনুদাস। আজকের ভগবান মনে মনে ভাবছে, এই সুযোগে আমাকে একটা গুছাতে হবে কাজ, ভক্ত পরীক্ষা করতে হবে। নারদ, ও নারদ, ঠিক আছে, তুমি যখন খুঁজেই পাচ্ছ না, চলো
আমি তোমাকে নিয়ে যাই এক ভক্তের বাড়িতে। ঠাকুর, তাহলে ভক্তের বাড়িতে যাব আমরা চারজনই। কে কে যাচ্ছে মা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায় না, আসছে বাবা মর্তের মাটিতে। যেখানে দাঁড়ালে ভক্তের বাড়ি দেখা যাবে। নারদ বলছে ঠাকুর মর্ত, এটা তুমি কি বলছো? মর্তে ভক্ত থাকে, ওখানে তো সবাই শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে নারদ যাই করুক না কেন, তুমি জানো না এই মর্তে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চল আজকে যাই সেই ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন যার নাম সন্দীপনী মুনি। অমাইরা, এই সন্দীপনী মুনি হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। যেখানে কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো এই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে আসছেন কে না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। তো এই সন্দীপনী মুনি বাবা কেমন ভক্ত ছিল জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কারে কয়? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। দেখবেন বাবা, এগুলো আমাদের খুব একটা সংসারী ভক্তদের জন্য নয়। যারা সাধুগুরু বৈষ্ণব, ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত। সারাদিন ভগবানের সেবা করবেন, সারাদিন ভগবানের দুপুরে মধ্যাহ্ন আরতি হয়, আবার সন্ধ্যাকালীন সময় আরতি হয়, কিন্তু এই যে ভোরের বেলা যে মঙ্গল আরতি যারা করেন তারা জানে। আর যারা এই আচরণগুলো করে না তাদের কথা বাদ দাও, বুঝতে পারবে না, অনুভূতিও তাদের থাকবে না। সারাদিন তুমি ভগবানের ডাকবে, কিন্তু ভোরের বেলা এই সময়টা আলাদা। সঠিক ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত। সাধুমণি ঋষিরা এদের সময় ব্রহ্ম মুহূর্ত। তা এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি প্রতিদিন যমুনা স্নান করে ভোরের বেলা। আর যমুনা স্নান করে তার একটা সংকল্প ছিল। কি সংকল্প না বাবা, ভক্ত অনেক দেখেছেন, ভক্তদের অনেক কিছু সংকল্প থাকে, কিন্তু সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল কি না, ওই ভোরের বেলা স্নান করে দরজার ধারে বসে বসে কাঁদত। কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, একদিনও ভগবানের জন্য কাঁদে না। তাহলে সংসারের জন্য বলে না, সংসারের জন্য না, তাহলে কাঁদে কিসের জন্য? হে দয়াময়, আমার ঘরে একটা অতিথি পাঠাও। আচ্ছা মা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? কি বাবা, এখানে আমরা সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? চরণ ধরে বলে যাই মা, অনেক অনেক জন্মের সৌভাগ্য থাকলে তবে দুপুরবেলা তোমার ঘরে অতিথি আসে। অতিথি কিন্তু বলে আসে না বাবা, অতিথি যার কোনো তিথির জ্ঞান নেই। সে রবিবার আসবে কি, সোমবার আসবে কি, শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, বলে আসবে না। কারণ আত্মীয় পরিজনরা আসে, তারা তো ফোন করে আসে, তাদের জন্য রান্না হয়, এটা অতিথি নয়। অতিথি যে বিনা নিমন্ত্রণে, বিনা বলায়, বিনা সময়, বিনা বার বলে যে হঠাৎ এসে যায় দুপুর বেলা। হয়তো তুমি খেতে বসেছো, হঠাৎ কোনো অতিথি এসে গেল, এসে যদি বলে মা দুটো খেতে দিবি, অপরাধ নিও না মা। অনেক অনেক মায়েরা বলে, তবে তোমরা নয়, আমার এলাকার কথা বলছি।
অনেক অনেক মায়েরা বলে দুপুরবেলা গিয়ে কোনো অতিথি যদি চায়, বলে দেখো এখন আমার হাত জোড়া খেতে বসেছি, এখন আমি দিতে পারবো না, তুমি এখন অন্য বাড়ি দেখো। আচ্ছা বাবা, বলতে পারবেন ভগবান কোন রূপে, কোন বেশে অতিথি রূপে এসে ভক্তের দরজায় দাঁড়ায়? আর একবার যদি তুমি দুয়ার থেকে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্মের পূর্ণের ফল তার পিছনে চলে যায়। শুধু একটা কথা মনে রেখো মা, যদি দুপুরবেলা কেউ আসে খাবার সময়, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, একদিন নাই বা খেলবে, মরে তো যাবে না, তোমার খাবারটা সেই ভিখারি সেই অতিথিকে দিয়ে দিই। ভগবান কোনোদিন কলিযুগে সাক্ষাতে এসে ধরা দেবে না, চিনে নিতে হবে বাবা, ধরে নিতে হবে। গ্রামে একটা অনুষ্ঠান হয়েছে বাবা, যারা খেতে পায় তাদেরকে নিমন্ত্রণ করে খেতে দিচ্ছ, কিন্তু একবারও ভেবেছো যারা অভুক্ত, যারা খেতে পায় না তাদেরকে খেতে দাও। সেটাই হবে বাবা ভগবান সেবা, সেটাই হবে ভগবান সেবা। তো আজকে সেই সন্দীপনী মনি এমন একজন ভক্ত, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে অতিথি সেবা, তারপরে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় নিজে রন্ধন করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি মাইরা এমন ভক্ত দেখেছে কোনোদিন? আগে অতিথি সেবা, তারপরে মাধুকুরি করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা হয় না সেদিন ভগবানকেও দেয় না কিছু, আর নিজের জলস্পর্শ করে না, এটা তার প্রতিজ্ঞা, সংকল্প। আজকে সন্দীপনী মনির ঘরে আমার ভগবান আসছে, আর সেদিন আমার সন্দীপনী মনি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। প্রতিদিন রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে 3টে বৈষ্ণব সেবা হয়েছে। আর 3 জন বৈষ্ণব সেবা দিয়ে মনের আনন্দে মাধুকরি করে রন্ধন করে আজকের গোবিন্দ চরণে নিবেদন করেছে ডালাটা। নিবেদন করে বলে মনে ভাবলেন, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? যেই না আজকে সন্দীপনী মনি বাবা ভগবানের চরণে কাঁদছে, আর ওই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষী নারদ অতিথি রূপে এসে ডাকছে, মনিবর মনিবর বাড়িতে আছো? অমাইরা ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে বাবা হৃদয় জুড়ানো ডাক। তাড়াতাড়ি করে মন্দিরে এখন পারস নিবেদন হয়নি, ডালাটা ফেলে রেখে ছুটতে ছুটতে দরজায় এসেছে, এসে দেখে না বাবা 4 জন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছেন বাবা? যার আছে সে কিন্তু দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবা দেওয়ার জন্য পাগল। আসুন আসুন আমার গৃহে আসুন, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। ভগবান ছলনাময়, ছলনা করে করজোর করে বলছে, হে মনিবর। ধরতে পারেনি তো বাবা, চিনতে পারছে না কে এসেছে। 4 জনে আঁচল পেতে বলছে, হে মনিবর আমাদের 1 মুষ্টি করে ভিক্ষা দিতে পারে? 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেরিয়েছি, কেউ খেতে দেয়নি, দেবে? আমাদের 3 জনকে একটু সেবা, 4 জনকে একটু সেবা। সন্দীপনী মনি হেসে বলছে, বাবা বাবা আজ আমার দিনটা ভালো, আপনারা বসেন, আমি দেখছি আমার ঘরে চাল ডাল সব আছে, 4 জন তো অতিথি সেবা হয়ে যাবে। অত সোজা নয় বাবা, অত সোজা নয়, বলা সোজা। ভগবান যে ঘরে আসে বাবা, সে ঘর ফাঁকা করে তবে আসে। ভগবান জীবনে কোনোদিন ভরা ঘরে আসে না, পূর্ণ ঘরেও আসে না। ভগবান ঘষে মেজে দেখবে না ও কি করে আমায় সেবা দেয় দেখি।
যা যা খাবার চাল ডাল সবজি ছিল ভগবান ঘরে ঢুকতে না ঢুকতে বাবা সব ছলনাময় ছলনা করে হরণ করে নিয়েছে। শান্তিপনি মনি তো জানে না, জানে তো চাল ডাল আছে, চারজনের সেবা হয়ে যাবে। তা চারজনকে বসিয়ে রেখে ঘরে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, হাঁড়িটা খুলে দেখছে বাবা একটাও চাল ডাল না। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, আমি ওনাদেরকে বসিয়ে এলাম, আমি জানি হাঁড়িতে চাল ডাল আছে, হাঁড়িতে চাল ডাল আছে, কিন্তু গেল কোথায়? চিন্তায় পড়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই মণিবরের একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকত। এই ছেলেটার নাম হলো মধুমঙ্গল, যে আমার কৃষ্ণের বন্ধু। তাই এইবার ছোট্ট বটুকে ডাক দিয়েছে, অবটু। 5 বছরের ছেলে, বটু বটু এদিকে আয় বাবা, এদিকে আয়। বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ রে খোকা, আমি চাল ডাল যে হাঁড়িতে রেখেছিলাম দেখেছিস বাবা? কই না তো বাবা। আমি দেখবো কি করে, আমি তো খেলছিলাম, আমি তো জানি না চাল ডাল কি হয়েছে। সে কি, তাহলে আমি অতিথিদের বসিয়ে এলাম, আমি কি করে অতিথি সেবা দেব? 5 বছরের ছেলে বলেন, বাবা এই নিয়ে তুমি চিন্তা করছো? দাও তোমার ঝোলাটা একটু আমার কাঁধে তুলে দাও তো দেখি, আমি কয়েকটা বাড়ি থেকে একটু ভিক্ষা করে এনে তোমার হাতে দিলে তুমি রান্না করে বৈষ্ণব সেবা দেবে। ছেলে বলছে, আরে পারবি বাবা? কেন পারবো না? তুমি জানো না আমি তোমার ছেলে, তোমার অবর্তমানে আমার অতিথি সেবা তো দিতে হবে। বাবা সন্তান 10-5টার দরকার নেই, এইটা মনে রাখবে মা, 10-5টার দরকার নেই, একটাই হোক, সে একটা যেন 10-এর একজন হয়। এই যে আমার দাদা ভাইরা, বাবারা বা ভাইরা যারা যুক্ত আছেন এই অনুষ্ঠানে, তারা তো সারা জীবন চিরস্থায়ী অনুষ্ঠান চালাতে পারে না, কমিটি বদলায়। তো তাদের অবর্তমানে যদি তাদের সন্তানরা এই কর্মে যুক্ত থাকে, তাহলে জানবে তুমি সেই সন্তানকে জন্ম দেওয়া তোমার সার্থকতা। যে 10-এর কথা ভাবে, শুধু নিজের কথা নয়, যে সবার কথা ভাবে, সেই হবে তোমার সুযোগ্য সন্তান। তো আজকে ছোট্ট ছেলে বলছে, বাবা দাও। বাবার কাছ থেকে নিয়েছে। বাবা বলছে, শোন বাবা, তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কেমন? আমি ততক্ষণ হরি কথায় ওদের সঙ্গে একটু সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে তুই ভিক্ষা করে নিয়ে আয়, কেমন? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ওইটুকু বাচ্চা, কারণ মাটি ভালো, বীজও ভালো, শিক্ষাটা তো ভালো হবেই। ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে, বাবা আমি আসি। পাশে আমার ভগবানের মন্দির ছিল, সেখানে গিয়ে ডাকছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা, দেখো আমি যেন চাল ডাল পাই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে শেষে দুঃখ সুখে বন্ধু সে হলো ওই সে
ছেলে মা দুঃখ সুখের বন্ধু সে হলো আমার ভাব পারাপার সিন্ধু তার নাম ভুলিতে কি পাবি তার নাম ভুলিতে কি পাবি তার নাম ভুলিতে কি পাবি বিশ্ব কৃষ্ণ ওই ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করে যেই না কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়েছে, ভগবান মনে মনে করছে এত তাড়াতাড়ি আমি খাবো না, ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, বাবা মধুমঙ্গল সেজেছে। ভগবানের কিন্তু অভাব তো কিছু নেই, আর সেই বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান গোটা গ্রাম বটু সেজে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই বনকাটায় যত যত বাড়ি আছে সব বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আর সেই একই ছেলে যদি 5 মিনিট পরে আসে, দেবে ভিক্ষা তাকে? মেরে তাড়া করবে না? আজকে সেই বটুর দশা তেমন। ভগবান ছলনা করে ছলনাময় ভিক্ষা করে নিয়ে চলে গেল, আর আসল বটু যেই না এসে আঁচলটা পেতেছে, সমস্ত নরনারীরা আর বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে বাঁচিয়েছে, দেখাচ্ছি মজা, ওকে দাঁড়া, বেতের বাড়ি দিয়ে বেতটা ভাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ বের করে দে, গ্রাম থেকে বের করে দে। ওরে প্রাণে এত বড় শ্রদ্ধা, সকালবেলা নিয়ে গেল। সখারি বের করে দে, সখা রে এত মারা মেরেছে ছেলেটা, রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে। সবাই বলে বললেন, তোর এত বড় সাহস, সকালবেলা এলি, তোর বাবা এলো, তুই 5 মিনিট আগে এলি, আবার পাঠিয়েছে। আসল বটু তো অবাক হয়ে গেল, বিশ্বাস করো আমি জীবনে কোনোদিন আসিনি গো, এই প্রথম। অমাইরা চোখকে বিশ্বাস করবে না মুখের কথা বলা বিশ্বাস করবে? কারণ এরা গ্রামের লোকরা জানে না 5 মিনিট আগে ভগবান বটু সেজে নিয়ে চলে গেছে। সমস্ত মায়েরা বলে বলে না, তবে রে এতটুকু দুধের বালক, এই বয়সী মিথ্যা, হ্যাঁ আমরা নিজে চোখে দেখেছি, তোকে ভিক্ষা দিয়েছি। সবাই মিলে এত মারা মেরেছে, গলা ধাক্কা দিয়ে গ্রামের বাইরে বের করে দিয়েছে, দূর হয়ে যা, কখনো যেন তোর মুখ দেখতে না হয়। গাছের তলাতে বসে বসে কাঁদছে। কৃষ্ণ তোরে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোরে ভালোবাসলে যে এত যন্ত্রণা পেতে হয়, একবারে যদি জানতে পারতাম আমি কোনো দিন তোকে ভালোবাসতাম।
অঙ্গ থেকে রক্ত পড়ছে, মা ধরিত্রী কেঁদে উঠল, প্রভু তোমায় ভালোবাসতে বুঝি তাকে এইভাবে কষ্ট পেতে হলো? কি অন্যায় করেছিল গো ছেলেটা, এইভাবে ওকে বিনা অপরাধে মার খেতে হলো? এরাই কৃষ্ণ ভক্ত বাবা। কত সোজা নয় কৃষ্ণ ভক্ত হওয়া। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃপা পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃপা পাবে। কৃষ্ণ বলে কাঁদতে শেখো, তবে তো কৃপা হবে। ভগবান সব সইতে পারে, চোখের জলটা নয়, ওই জায়গাটাই দুর্বল হয়ে পড়ে। আর কৃষ্ণ ভক্তদের এই রকম দশা হয়, বিনা অপরাধে দোষী হয়, বিনা অপরাধে শাস্তি হয়, বিনা অপরাধে সাজা পায়। কাঁদছে আর বলছে কৃষ্ণ এ জীবন আমি আর রাখবো না, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি কোন মুখ নিয়ে আমার বাবার কাছে যাব? ভগবান ওদেরই বাড়ি অতিথি সেজে বসে আছে, তো মনে মনে ভাবছে আমি কি ভক্তকে বেশি সাজা দিয়ে ফেললাম? ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। বাবা ভগবান ভয় পায় কোথায় গো? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। ছোট ছেলেটা মনে মনে করলো এ জীবন আমি রাখবো না, এই মুখ নিয়ে আমি বাড়িতে ফিরবো না, কি নিয়ে যাব আর কি করে অতিথি সেবা দেব? প্রাণ ত্যাগ করবে, যমুনার জলে আত্মবিসর্জন দেবে। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে হায় 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 হায়, ছেলেটাকে তো মরতে দিলে হবে না। ভগবান একটা পাখির উদাহরণ করেছে। পাখি উড়তে উড়তে বটুর কানের কাছে গিয়ে বলছে তোকে কেউ মথুরাই দিল না তো ভিক্ষা, যা তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবে। যেই না ইশারাটা পেয়েছে, বটু মনে মনে করছে তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে গেলে পাবো। দাঁড়া, ছুটতে ছুটতে যমুনার তীরে গেছে, আর যখন যমুনার ঘাটে গেছে বাবা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যেই না হয়ে গেছে বাবা, নৌকা নেই, মাঝি নেই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা বলো তো বাবা, যে ছেলে সাঁতার জানে না, যে ছেলে দেখছে নৌকা নেই মাঝি নেই, তাহলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায়? কি বাবা যাওয়া যাবে? নৌকা নেই মাঝি নেই, ছেলে সাঁতার জানে না, কি মা যাওয়া যায়? যাই না তো, যাই না, যায়। কারা যায় জানো? যারা কৃষ্ণ চরণে দেহ মন প্রাণটা সব সমর্পণ। বিশ্বাস রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কি বাবা আছে কারোর এই বিশ্বাস? এত ভক্ত দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর আছে এখানে যে রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি? যদি এই বিশ্বাস থাকতো বাবা, তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না, তাহলে তো ভগবানের উপর ছেড়ে দিতাম। ঠাকুর যা করার তুমি করো। আমরা মানুষ, আমাদের বিশ্বাস নেই। প্রথমে দেখবেন প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো, কলকাতা পিজি অনেকে যায় না, পিজি ভর্তি হচ্ছে, 6 মাস চিকিৎসা হচ্ছে, রোগ ভালো হয় না, শেষে ওখান থেকে বাবা চেন্নাই ভেলো, সেখানেও রোগ ভালো হয় না, রুগী ফিরো দিল। এইবার বাবা ওখানে মনসা ঠাকুরের ঘর হয়, ওইখানে শিব ঠাকুরের ঘর হয়, মানে যে যেটা বলবে
আমরা কলির মানুষ সেই দিকে ছুটে যাই। কই একজন ভক্ত বাবা, সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, যে কেউ গোবিন্দ চরণে রেখে দিয়ে বলেছো, রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি, আমি কিচ্ছু করব না, দেখি তুই কি করিস। এই বিশ্বাসটা রাখতে হবে। ছোট্ট ছেলেটার তো বিশ্বাস। কৃষ্ণ আমার বাবা আমাকে বলেছিল, যখন যখন জীবনে ঘোর বিপদ আসবে কৃষ্ণ চরণ যেন ভুলবি না বাবা, ওই দুটো চরণ আঁকলে ধরে থাকবি, দেখবি সব বিপদ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। তা ছোট ছেলেটা জানে, মারলে তো আজকে জলে ডুবেই মরবো, আমি তো সাঁতার জানি না, আর যদি বাঁচি তো কৃষ্ণ আমায় বাঁচাবে। গলা পর্যন্ত জলে নেমে গেছে বাবা, আর একটু যদি পা পিছলায় ছেলেটা ডুবে যাবে, সাঁতার জানি না তো। যেই না জলে নেমেছে, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, হোগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মামা কাশামরা দয়াল বন্ধু করুণা সিন্ধু, মামা কাশামরা উলুধরি দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, পাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, পাশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ারে মা বিষ্ণু প্রিয়ার বুকে সকাল সাজে তোমার সকাল সাজি তোমার নাম, উদয় সুখ সাজিবে, দিনের বন্ধু করুণা সিন্ধু, পাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, পাশে ছেলেটা যেই না চোখটা তাকিয়েছে বাবা, দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাট। কি গো, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যেই না যমুনার ও ঘাটে গেছে, পিছনে তাকিয়ে দেখে না যমুনা নদী পড়ে। কৃষ্ণ পার করে দিলি, তোর এত অহেতুকি কৃপা। মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা আছে পেয়েছে, মনে আনন্দ। আবার যমুনাটা পার হলেই বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয়। প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাইয়েছি, এবার দ্বিতীয়বারে তৈরি হয়।
ভগবান কি করেছে বাবা? কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। ও মাইরা, কুর্ম মানে কি গো? কুমড়ো? কুর্ম মানে নাকি কুমড়ো? কি গো? কুমির নয়, কচ্ছপ। আপনারা কি বলেন, কচ্ছপ না কাছিম, কোনটা? অনেক অনেক জেলায় বাবা কাছিমও বলে, আমরা কচ্ছপ বলি, বইয়ের ভাষা কচ্ছপ। তো যাই হোক, তো যেই কাছিমা সেই কচ্ছপ। তো আজকের ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আপনারা জানেন ভগবান একবার কচ্ছপ হয়েছিল। ভগবানের তো 10টা অবতার। সত্যযুগে 5টা ছিল, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলীর রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। এই যে ভগবানের 10টা অবতার। আর কচ্ছপ হয়েছিল ভগবান সমুদ্র মন্থনের জন্য। মানে ভগবান কত দয়ালু দেখেন, কত অহেতুকী কৃপা। মানে মন্দার পর্বতটাকে যখন ধরিত্রীর উপরে লেখেছিল, ধরিত্রীর অঙ্গটা ব্যথা লাগছিল, তখন আমার ভগবানের হৃদয়টা কেঁপে উঠল। আর ভগবান কুর্ম হয়ে ওই ধরিত্রীর উপরে বসে নিজের পিঠটা পেতে দিয়েছিল। মানে ধরিত্রীর অঙ্গে আঘাত না লেগে মন্দার পর্বতটাকে বাবা ওই কচ্ছপের পিঠের উপরে রাখা হলো, আর বাসুকী নাগকে দড়ি করে মন্থন করা হলো। তো আজকেরই লীলা, ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। কেন? এক কাজে 2টো কাজ করে নেবে। একটা হবে ভক্তকে পরীক্ষা, আর একটা কি হবে? যারা কীর্তন শুনছো, অভিজ্ঞতা যাদের আছে বলো, এক কাজে 2টো কাজ হচ্ছে। একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, আর একটা কি কাজ হচ্ছে? ভগবানের মনে ইচ্ছা এ জগতেই সবাই আমার চরণ পেতে চায়, কিন্তু আমি ভগবান হয়ে আমারও তো একটা ইচ্ছা জাগে। ভগবানের ইচ্ছাটা কেউ পূরণ করবে না বাবা। এক্ষুনি যদি দুম করে ভগবান এখানে আসে আর সবার কাছে গিয়ে হাত জড়ো করে বলে, ভক্ত তোমার পা ধুলা একটু দাও না গো, কি মায়েরা সত্যি করে বলো, দিতে রাজি হব? নরকে যেতে হবে না। ও বাবা, আমার পা ধুলা ঠাকুরের গায়ে, ভয়। কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে বাবা, নিঃসংকোচে কৃষ্ণ সেবা করতে হবে। কোনটা ছুলে পাপ হবে না হবে এইটা ভাবা নয়, এইটা ভাবনা থাকলে তোমার গোবিন্দ সেবা সারা জীবনেও হবে না। যেমন দেখেন রঘুনন্দন বাবা ঝোড়া ঝোড়া মন্ত্র দিয়ে ডাকতো, আর রঘুনন্দন কি কোনো মন্ত্র দিয়ে ডেকেছিল? সাক্ষাতে ভগবান এসে নাড়ু খেয়ে গেল। মন্ত্রের দরকার হয় না, মন যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ভগবান সাক্ষাতে তোমার কাছে দাঁড়িয়ে তোমার হাতে সেবা করে। সেই ভালোবাসাটা জানতে হবে, ভালোবাসাটা শিখতে হবে। তো আজকে সেই ভগবান কুর্ম হয়ে আছে কচ্ছপ। কেন? পরীক্ষার পরীক্ষা হবে, আর একটা ইচ্ছা, যে ধন আমি চাইলে পাবো না, আমি ভগবান সেই ধনে আমি চুরি করব। কিরকম বাবা বুঝতে পেরেছো? কচ্ছপ হয়ে আছে তো, আর বটু কি করবে? চাল ডাল নিয়ে নাচতে নাচতে পাটা পড়বে কচ্ছপের পিঠের উপরে। আরে যখন পিঠের উপরে ভক্তের চরণ পড়বে, আমার ভগবানে ওই ভক্ত পদ ধুলায় অঙ্গে পেয়ে আমার ভগবানের মনোবাসনা পূর্ণ হবে। আমি ভক্ত ভক্ত বড়
ভালো বাসি। আজকের কচ্ছপ হয়ে রয়েছে আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর পাটা কচ্ছপের। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা পড়লো পাটা পিছলে অমনি জল। বাবা পড়েছে মানে কি আর চাল ডাল পাবে বলে মনে হয়? যেই পড়লো সঙ্গে সঙ্গে মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ছোট্ট ছেলে তো বুঝতে পারছে না কার কার স্বাধীন, চারিদিকে হাঁচা করছে কোথায় গেল চাল ডাল। আর পড়তেই ভগবান বাড়িতে বসে বসে হরণ করে নিয়েছে। গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে চাল ডালের পুটলিটা খুঁজছে, পাচ্ছে না। রেগে গিয়ে বলেন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণবের সেবা দিতে না পেরেছি। যমুনাকে বলল তোর যখন এত খিদে, তোর যখন এত লালসা, আমার বৈষ্ণব সেবার চাল ডালে যেমন খেলি, এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ। আবারও মরবার চিন্তা ভাবনা। ভগবান মনে মনে ভাবছে এই রে ভক্ত যদি আবার জলে ডুবে যায় আমার ভগবান নামে কলঙ্ক রটবে, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। মানে একবার করে ভগবান বিপদের মুখে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। দেখো প্রথমে ওই গোটা মথুরা বাসীর কাছে মার খাওয়ালো, তারপরে কচ্ছপ হলো। এবার যেই ছেলেটা মরবে সিদ্ধান্ত নিয়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে সন্দীপনী মণিকে ডেকেছে, মণিমা এদিকে এসো। তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, ছেলেটা ফিরলো না, তুমি বাবা হয়ে একটু খোঁজ খবর নেবে না? তুমি তো আমাদের সঙ্গে হরিকথায় রাত কাটিয়ে দিচ্ছ, তুমি ছেলের খুঁজবে না? বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, তাহলে আমার ছেলেটা এখন আছে কথা। শোনো, ভগবান মিথ্যা বললো না, সত্যিও বললো না। তাহলে শোনো, মনে হয় তোমার ছেলেটা যমুনার ঘাটে খেলাধুলা করছে, যাতে বাবা যমুনার ঘাটে যায় আর ছেলে যাতে মরতে না পারে। বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর যমুনার ঘাটে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা এদিকে আয়। যেই না বাবা ডাক দিল মা, আর মরা হলো না। মৃত্যুটা তো খুব কঠিন গো, খুব কঠিন। যতই বলি না কেন মরবো 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 মরবো, হবে বাবা মরা? বিষ খেলে নাকি হবে? ঘাস মারা বিষ খেলে নাকি মরবে? আচ্ছা বলো দেখি, মায়েরা ঘাস বানা বিষ খেলে মরবে? থাকলে তো মরবে। কপালে যদি না থাকে যতই তুমি খাও না কেন, একবার খেয়ে বাবা যে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বার আর খাবার নাম করবে? করবে কি? করবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কে যে কিভাবে মরবে এ জগতে কেউ বলতে পারে না, কেউ বলতে পারবে না কার মৃত্যুটা কিভাবে হবে। ওই জন্য গ্রন্থ বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। তবে কেউ যদি জানতে পারেন উত্তর দেবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল কে? বকাসুর। রাধে। তার মানে আমার কীর্তন শোনে বকাসুর। এই যে এরা এই ইউটিউব করছে না, সব তো ছাড়বে। এই যে আপনাদের মন কাটায় আজকে আমি গাইছি, দেবে ঘরের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাচ্ছ। মমিতা আমাদের এই মনসা মন্দিরে গিয়েছিল, বলতে পারবে। তো এই যে খেয়ে মরেছিল বকাসুর, মানে কৃষ্ণ যখন বসতে গেল এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে বিষ মাখালো, এমন করে স্তনদুগ্ধ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। রাবণ।
রাবণ। একটু ভাবতে হবে, শুধু আমি একা ভেবে ভেবে বলবো কিরকম একটা বাজে ব্যাপার না, দেখবেন ভালো লাগবে। একটু ভাববেন, অনেক কিছু জানাও হবে, উত্তরও দেওয়া হবে। তাহলে নিয়ে মরেছিল রাবণ, কি নিয়েছিল? সীতামা। সীতামাকে নিল বলে তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল, বলো বলো, কর্ণ। কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। বাহ, সেই যে গ্রন্থে আছে না, অশ্বত্থামা হতবানী হায় আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে সমস্ত জামাই নিমন্ত্রণ করেছিল দক্ষ রাজা, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, স্বামী নিন্দা করেছিল, আর ওই প্রতি নিন্দা শুনে সতী কি করেছিল? ওই যজ্ঞ অগ্নিতে দেহটা ত্যাগ করেছিল। অপমান সহ্য করতে পারলো না, আর বাবাকে বলল, বাবা প্রতি নিন্দা যখন করলো, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবই। কথা বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, আর যেই না আঘাত করলো, ওই ফটিক স্তম্ভ থেকে ভগবান জীবনে ওই রকম রূপ ধরেন, দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা ধরেছিল, কারণ ওই রূপ ধরবার একটা কারণ আছে। যখন ওই রূপটা ধরেছিল না, তখন হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল, পারবে না, কারণ আমি অমর। বলে কে দিল তোমারই অমরত্ব? বলে কেন? ব্রহ্মা। আমি তপস্যা করেছিলাম, ব্রহ্মা আমার অমরত্ব দিয়েছে। বলে আরে মূর্খ, ব্রহ্মা যে নিজে অমর নয়, তোমারই অমরত্ব দিল কি করে? বলে অমরত্ব নয়, কিন্তু অমরত্বের মতো। বলে কিরকম? বলে শোনো, তুমি যে রূপটা ধরেছো আমায় মারতে পারবে না। বলে কেন? বলে আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান হেসে বলেছিল, মূর্খ, আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়। কি বাবা, নারী তো নয়, পুরুষও নয়, পশু নয়, ওই নরসিংহ রূপ শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য ধরেছিল। তো হিরণ্যকশিপুর বলছে ঠিক আছে মারলাম, তবু পারবে না মারতে। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, তোরে মারবো আমি আমার জানু দেশে। ভগবান মেরেছিল কোথায়? নিজের জানু গুরুতে মারেনি, হিরণ্যকশিপুরকে জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও মারেনি। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে মারার দরকার নেই। কোথায় মেরেছিল? ঘরে মারেনি, বাইরে মারেনি, মেরেছিল ওরই ঘরে, চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওইখানে বধ করেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। ভগবান বলে দিন রাতের মাঝখানে মারবো। যে সময়টা হলো গোধূলি বেলা, ওই গোধূলি বেলায় বধ হয়েছিল হিরণ্যকশিপুর। শেষবারে বললো শোনো, তাহলে এতগুলো কাজ করেছো, তবুও তুমি ঠিক একটা জায়গায় ফাঁকা রেখেছো, ভগবান রেখেছে। কিন্তু শেষ বেলাটাই বলেছিল শোনো, আমাকে এই জগতে কেউ কোনোদিন মাসে মারবে না, বারে মারবে না, মাসে মারবে না, বারে মারবে না। আচ্ছা বলো তো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো কোন মাস? কোন মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল? কোন মাসে? না কোন মাসকে মাস বলে না, আর কোন বারকে বার বলে না? কই বলো দেখি। মল মাস।
হরি বল। মল মাস, এটা আমার কথা নয়, মহাজন গতস্য পন্থা। মহাজনেরা বলছেন ওই মল মাসের বারকে বার ধরা হয় না, মল মাসের মাসকে মাস ধরা হয়নি। ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আর এমন করে শূন্যে তুলে নিয়ে বধ করলো বাবা, ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে?